ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা, আজ আমি আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয় সংক্ষেপ। কবিতাটি পড়বার আগে বিষয় সংক্ষেপ অবশ্যই সকলকে জেনে রাখতে হবে। বিষয় সংক্ষেপ জেনে রাখলে কবিতাটির সমস্তটাই অনেক সহজ সরল হয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। সকলে মন দিয়ে পড়া শুনতে থাকো। কবিতার নাম আই আরও বেঁধে বেঁধে থাকি। তোমরা নামকরণ শুনে বুঝতে পারছো, কবি নামকরণের মধ্য দিয়ে সমস্ত মানুষকে এক হওয়ার কথা বলেছেন, একসাথে মিলেমিশে বেঁচে থাকবার কথা বলেছেন। কবিতার কবি হলেন শঙ্খ ঘোষ। আর কবিতার উৎস নিজেদের খাতায় সুন্দর করে লিখে রাখো। শঙ্খ ঘোষের জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থ থেকে আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি নেওয়া হয়েছে। তাহলে কাব্যগ্রন্থের নাম কি? জলই পাষাণ হয়ে আছে। এই কাব্যগ্রন্থ থেকে আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি নেওয়া হয়েছে। কবিতার কবিকে শঙ্খ ঘোষ। এইবার বিষয় সংক্ষেপ মন দিয়ে শোনো। আমাদের ডান কিংবা বাম উভয় দিকেই ধ্বংসের নিশ্চিত ইঙ্গিত। আমাদের বাস্তব জীবনের সাথে কবিতার হুবহু মিল আছে। আমরা যে মানব জাতি, আমাদের দেখবে প্রত্যেকটা মুহূর্তেই অনেক বিপদের সম্মুখীন হতে হয়। তাই এখানে বলা হয়েছে আমাদের বাম কিংবা ডান দুদিকেই রয়েছে ধ্বংসের নিশ্চিত ইঙ্গিত। মাথার উপরে কিংবা পায়ের নিচে প্রতি মুহূর্তে প্রতিবন্ধকতা। নানা রকম প্রতিকূলতায় আমাদের বেঁচে থাকায় সমস্যা হয়ে যাচ্ছে। প্রতি মুহূর্তে মৃত্যুর আশঙ্কায় জীবন অনিশ্চিত। তাহলে বুঝতে পারছো, মাথার উপরেও বিপদের ইঙ্গিত। প্রতি মুহূর্তে মৃত্যুর আশঙ্কা রয়েছে। সেই আশঙ্কার জন্য জীবন বিপন্ন হয়ে চলেছে। এই অবস্থায় বিরোধী শক্তিকে প্রতিহত করতে এক হতে হবে সমস্ত মানুষকে। যে সমস্ত দুষ্টু শক্তি রয়েছে, বিরোধী শক্তি রয়েছে, মানুষকে ধ্বংস করছে, মানুষের বেঁচে থাকাকে দুর্বিষহ করে তুলছে, সেই সমস্ত শক্তিকে আমাদের একত্রিত হয়ে বাধা দিতে হবে, নির্মূল করতে হবে। দেখো, অন্যের দাসত্ব করতে গিয়ে আমরা আমাদের কৃষ্টি ও সংস্কৃতিকে অন্যের পায়ে সমর্পণ করে ফেলেছি। নিজেদের ঐতিহ্যকে ভুলে অন্যের চাপিয়ে দেওয়া ইতিহাসকে গ্রহণ করে এই বেঁচে থাকার আড়ালে রয়েছে ভিখারি বৃত্তি। দেখবে অনেক মানুষ আছে নিজেদের ভালো লাগা, ইচ্ছে সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে কোনো মানুষের কথা মতন তাদের জীবন নির্ধারণ করে। তো ওই যে কারোর কথায় জীবন পরিচালনা করার মধ্যে রয়েছে ভিখারি বৃত্তি। অ্যাকচুয়াল প্রত্যেকটা মানুষেরই উচিত স্বাধীনভাবে বেঁচে থাকা, কিন্তু কখনো কখনো এই স্বাধীনতা অন্য শক্তিমান মানুষেরা সমাজের তারা স্বাধীনতা নেয়। সেইভাবে স্বাধীনতা কেড়ে নিলে আর স্বাধীনভাবে মানুষের বাঁচা হয়ে ওঠে না। সেই বাঁচাকেই এখানে ভিখারি বৃত্তি বলা হয়েছে। স্বাধীনভাবে না বাঁচতে পারাকে এখানে ভিখারি বৃত্তি বলা হয়েছে। এরই মধ্যে 2-4 জন শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ এখনও আছেন। মানে এই সমস্ত মানুষদের মধ্যে এই সমাজে এখনও কিন্তু শুভ বোধবুদ্ধি সম্পন্ন কিছু মানুষ আছে, যারা সমস্ত মানুষকে আদর্শ কথা বলে, মাথা উঁচু করে বাঁচবার কথা বলে, স্বাধীনতার কথা বলে। এই সমস্ত মানুষকেই বলা হয়েছে শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষ, যারা মানুষে মানুষে এক হওয়ার কথা বলেন। এটাই এই পৃথিবীর একমাত্র প্রাণশক্তি, নইলে কিন্তু সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে। পারস্পরিক প্রীতি সভ্যতাকে বাঁচাতে পারে। যুদ্ধ নয়, দাঙ্গা নয়, পরস্পরের প্রতি ভালোবাসা প্রীতিই কিন্তু
একটা সমাজকে বাঁচিয়ে রাখতে পারে। এই চেষ্টাই এখন সকলকে করতে হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি পড়া শুনেছ। আর কারোর কোনো যদি কিছু বলার থাকে অবশ্যই তোমরা জানিও। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আবার দেখা হবে।